ইলিশ শিকারের মৌসুমে বাজার সয়লাভ স্টোরেজের মাছে তাজা মাছ যাও বা মেলে, কিন্তু দাম বেশ চড়া। আর বড় ইলিশের তো দেখা মেলাই ভার। বিক্রেতারা বলছেন নদীতে মাছের বিচরণ কমেছে, তার উপর অনেক ব্যবসায়ী কোল্ড স্টোরেজে মাছ জমা করছে পরে বেশি দামে বিক্রি করতে। এদিকে যোগানের অভাবে বেড়েছে রুই কাতলের দামও, প্রভাব পড়েছে আমদানি শুল্ক বৃদ্ধিরও। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইলিশ শিকারের মৌসুম চলছে, কিন্তু বাজারে কোল্ড স্টোরেজের মাছই বেশি দেখা যাচ্ছে। তাজা মাছ একদমই নেই, আর বড় ইলিশ তো বাতি জ্বালিয়ে খুঁজতে হবে। বিক্রেতারা বলছেন ইলিশের উৎপাদনই কিছুটা কমে গিয়েছে, তার উপর বেশিরভাগ মাছই কোল্ড স্টোরেজে জমা করা হচ্ছে পরে বেশি দামে বিক্রির জন্য। বেশিরভাগই ইলিশ মাছ মানে আগের মাছ, মানে কোল্ড স্টোরেজের মাছ। কাঁচা মাছ একটু কম। কাঁচা মাছ বর্তমান 1 কেজি মাছ গত সপ্তাহে বেচছি 2500, এই সপ্তাহে বেচেছি 2700 টাকা। 2000 টাকা মানে আমাদের জন্য কিন্তু বিশাল ব্যাপার। একটু ইলিশ কিনতে যদি 2000 টাকা কেজি লাগে, অন্যান্য কিছু কিভাবে কিনবো বলেন? কিন্তু খেতে তো ইচ্ছা করে। এদিকে ইলিশের সাথে পাল্লা দিয়ে খাল, বিল, নদ নদীর মাছ অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোরও দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন মাছের সংখ্যা কিছুটা কমেছে, অন্যদিকে আমদানিকৃত মাছের উপর ভ্যাট বসানোর কারণে মাছ বাজার কিছুটা বাড়তি। নদী নালাতে পানি নাই বলে মাছও কম। ইন্ডিয়াতে যে আগে মাছটা আসতো ওটার মধ্যে ব্যাট কম ছিল। সাপ্লাইটা একটু কম হলেই দাম বেড়ে যায়, এটা হইতে পারে। আর সবাই যেহেতু ঢাকা কেন্দ্রিক, ঢাকায় দাম একটু বেশি হয়। এবার ঢাকার বাইরের খবর জানতে আমরা যাচ্ছি ইলিশের জেলা চাঁদপুরে সহকর্মী ইব্রাহিম রনির কাছে। ধন্যবাদ হুমায়ুন। চাঁদপুরের বাজারে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে ইলিশ মাছের দাম প্রতি কেজিতে 400 থেকে 500 টাকা বেড়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুরের বাজারে কিন্তু ইলিশ মাছের আমদানি অত্যন্ত কম। এই ইলিশগুলো কিন্তু আসছে হাতিয়া এলাকা থেকে। 1 কেজি সাইজের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা। 700-800 গ্রামের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা। আজকে বাজারে তেমন কোনো মাছই পাই নাই। খাদ্যের বাইরে, এই জন্য বাজারে ক্রেতা কম, আমরা বিক্রেতারাই বাজারে বসে রয়েছি। বাজারের যে অবস্থা, মানে এখন পর্যন্ত মাছ কিনতে পারিনি। যে সকালে আসছি, মাছের কোনো দেখাই পাচ্ছি না। চলে যাচ্ছি বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীর কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রধান যে মাছ বাজার, সেই বাজারটিতে। বিক্রেতারা যেটি বলছে, তারা পাইকারি বাজারে যেভাবে কিনছে তারা নির্দিষ্ট একটি মুনাফা রেখে তারা সেইভাবেই বিক্রি করছেন। অবৈধ তুইটে গেছে, কিন্তু এদিকে আপনার এই ঘেরের মাছগুলো খুব কম। এখন তো সিজন না, এখন ঢাল সিজন মাছের। একটা ফিশিং বোট আছে, সেটা আপনার এই ছোট ছোট পোনা ওরা বড় হওয়ার সুযোগ দেয় না আর কি, পোনা সহ উঠে আসে। এই মুহূর্তে মাছের যে বাজার সেটি খানিকটা নাগালের বাইরে। বাজার খুবই চড়া এবং সাধারণ মানুষরা মাছের ধারে যেতে তাদের নাভিশ্বাস উঠছে। মাছ কিনতে তো বেশি দাম দেয় বর্তমান বাজারে, মাছ এই দামে কেনা অসম্ভব হয়ে যায়। এই ছিল বাগেরহাটের মাছ বাজার থেকে আমার কাছে মাছ বাজারের সর্বশেষ তথ্য।